আমার। এরা তো ভালো ভদ্র নিষ্পাপ মনে করেছিলাম, কিন্তু এই তো তা না। এও তো দেখছি লুচু কমিটির সদস্য। দিয়া এক দৌড় দেয় দিহানের দিকে। এভাবে হঠাৎ করে কেউ দৌড়ে আসে, মেয়ে দুইটা ও দিহান ভ্যাবাচেকা খেয়ে ওঠে। দিয়া হাতে হাত বাড়ি দিয়ে ঠোঁটে কামড় দিচ্ছে, এমন রিয়েক্ট করছে যেন আজকে তো সবাইকে মেরে পিন্নি চটকাবে। দিহান ভ্রু কুচকে দিয়াকে জিজ্ঞেস করে, কি সমস্যা, এমন করছো কেন? তুমি আমার সাথে এভাবে করতে পারলা? সামান্য একটা ফোন ধরি নাই বলে তুমি এখন আমাকে ছাড়া অন্য মেয়েদের নিয়ে ঘুরছো। এখন আমার কি হবে? দিহান দিয়ার কথা শুনে বোকা বনে যাওয়া ছাড়া আর কিছুই দেখছে না। এই মেয়ে এসব কি বলছে? মাথায় কি সমস্যা আছে, নাকি ভুল করে এই বাসায় ঢুকে পড়েছে? এই দিয়া, সমস্যা কি তোমার? কি বলছো এসব? আর এভাবে বাচ্চাদের মতো ভ্যাবা করছো কেন? আমি ব্যবসা করি? আজ আমি পর হয়ে গেলাম বলে আমার কথা এখন সহ্য হয় না। আমি আমার ভাইয়াকে সব বলে দিব। দিয়া পিছন ফিরে হাঁটা ধরলো। দিহান হাত চেপে ধরে মেয়েদেরকে এক্সকিউজ মি বলে দিয়াকে একপাশে টেনে আনে, যেখানে কোনো মানুষজন নেই। ইমরান ভিতরে এসে চাচাকে এভাবে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে অবাক হয়ে চাচার পাশে বসে। চাচা, কি হয়েছে? কে মেরেছে তোমাকে? আর এইভাবে এখানে নিচে বসে আছো কেন? মান ইজ্জতের তো 12টা বাজাইতে আসো। কি উল্টাপাল্টা কইছিস? আমারে কেউ মারতে যাইবো কেন? তোর চাচারে মারার কারো সাহস এখনো হয় নাই। উষ্টা খাইয়া পড়ছি, ব্যথা পাইছি, তাই বসে আছি। ইমরান সন্দেহের দৃষ্টিতে চাচার দিকে তাকায়। চাচা বুঝতে পেরে তাড়াতাড়ি নিচে থেকে উঠে কেটে পড়ে। উপর থেকে রাফসান ইমরানকে দেখে নিচে নেমে এসে সিনহার কথা জিজ্ঞেস করে। বিকেলের ঘটনার জন্য এমনিতেই ইমরান প্রচুর রেগে আছে, এখন আর রাগ সহ্য করতে পারছে না। ইমরান রাফসানের কাঁধে হাত দিয়ে বলে, চল, তোকে সিনহার কাছে নিয়ে যাচ্ছি। কোথায় সিনা? আমার সাথে চল, নিয়ে যাচ্ছি। ইমরান রাফসানের কাঁধে হাত দিয়ে রাফসানকে বাগানের দিকে নিয়ে যায়। রাফসান দেখে সিনহা দোলনায় বসে আছে, সে ডেকে ওঠে। সিনহা। রাফসান সিনহার দিকে যেতে নিলে ইমরান হাত চেপে ধরে। সিনহা ভয়ে ভয়ে ইমরান দিকে তাকিয়ে আছে, না জেনে এখন কুরুক্ষেত্র শুরু হয়। সিনহাকে পছন্দ করিস? ভালো টালো বাসিস নাকি? ইমরানের প্রশ্ন শুনে সিনহা এক বিষম খায়, কিন্তু রাফসান হাসি মুখে জবাব দেয়, ভালোবাসি। সিনহা চোখ বড় বড় করে রাফসানের দিকে তাকায়। গাধাটা বলে কি? সকালে গাধাটার সাথে দেখা হয়েছে আর এখন সন্ধ্যায় এসে বলছে ভালোবাসি? এই রাফসান গাধাটা তো আজ গায়া। সিনহা ভয়ে ভয়ে ইমরানের দিকে তাকায়। সিনহা ভয়ে বড় একটা ঢোক গিলল, কারণ ইমরান আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। দিহানের রাগী মুখ দেখে দিয়া মুখে একটা সুইট হাসি এনে দিহানের রাগকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও মা, এই দিহান ব্যাটার রাগ চেহারা থেকে যাচ্ছেই না। দিয়া নিজের সুইট হাসিকে গালি দিতে থাকে। সামনের মানুষটার রাগ যদি তার হাসি না দেখে উধাও হয়, তাহলে এই হাসি দেখে কি লাভ? এই দিয়া, তোমার সমস্যাটা কোথায় আমাকে একটু বলবে? হ্যাঁ, আমার সমস্যা তো আপনি। মানে বুঝলাম না। আপনি ওই মেয়েদের সাথে লুচুগিরি করছিলেন কেন? আমি কখনো লুচুগিরি করলাম? জাস্ট কথাই তো বললাম। দিয়া কথাগুলো বলে হনহন করে হেঁটে চলে যায়, আর দিহান মুচকি হেসে দিয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইমরান রাফসানকে উদ্দেশ্য করে বলে, এখন তোদের মিলেমিশে একাকার হওয়ার জন্য, তোদের নিজেদের পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য আমি কি এখান থেকে চলে যাব? সিনহা অবাক হয়ে ইমরানের কথা শুনছে। এই টেবিলটা কি বলছে কি? পার্সোনাল টাইম স্পেন্ড করবো মানে কি? সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। টেবিলটা করতে চাইছেটা কি? ভাই, তুমি গেলে ভালো হয়, সিনার সাথে একটু কথা বলতে পারতাম। আচ্ছা, যাচ্ছি আমি। ইমরান ঘুরে চলে যেতে নিলে সিনহা তড়িৎ গতিতে দোলনা থেকে উঠে ইমরানের হাত চেপে ধরে। ভাইয়া, এসবের মানে কি? কোথায় যাচ্ছিস তুই? শুনেছিস তো, ও তোকে ভালোবাসে, তাই তোর সাথে একটু আলাদা করে কথা বলতে চাই, তাই সুযোগ করে দিচ্ছি। ভাইয়া, তুই কি পাগল হলি? কি বলছিস তুই? কোনো খেয়াল আছে তোর? ও আমাকে ভালোবাসবে বললো, আর তুই তার কাছে আমাকে রেখে যাচ্ছিস? তোর আশা আমি কি করতাম তোর সাথে?